আইলো রে হইচই ভার্সিটিতে খুশির জোয়ার আইলো রে আইলো রে আইলো রে ডাকসু আইলো রে নতুন সুরে রঙিন সুরে খুশির জোয়ার আইলো রে আইলো রে আইলো রে ডাকসু আইলো রে আইলো রে আইলো রে ডাকসু আইলো রে আইলো রে আইলো রে ডাকসু আইলো রে আইলো রে আইলো রে খুশির জোয়ার আইলো রে। মানে কেবল আমার নিজের প্রচারণার জন্য না, পুরো ডাকসুকে একটু নতুন মানে আনন্দদায়ক একটি মাত্রায় পৌঁছানোর জন্য আসলে করা। আপনি দেখে থাকবেন আমরা তো আসলে একটি গণতান্ত্রিক এবং সুস্থ ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছি বা সুস্থ দেশের জন্য আন্দোলন করেছি, যেটার অনেকাংশেই হচ্ছে যেটার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটি চাওয়া ছিল যে ক্যাম্পাসে তারা গবেষণাধর্মী কার্যক্রম করবে, তারা তাদের পড়াশোনা করবে, পাশাপাশি সহশিক্ষার যে কার্যক্রমটা রয়েছে তারা সেগুলোতে যুক্ত থাকবে। কিন্তু আমরা সেটার অনেকটাই ভিন্ন রূপ দেখেছি। ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব রাজনীতির পরিবর্তে আমরা দেখেছি বিভিন্ন মিছিল মিটিং দিয়ে ক্যাম্পাসটাকে আবার অস্থির করে তোলা হয়েছে। আপনারা জানেন আগস্ট পরবর্তী আমাদের ক্যাম্পাসে 2টা হত্যাকাণ্ড হয়েছে, যেটা মার্ডার বলতে পারি, আর হচ্ছে আরো 3জন মানুষ মারা গেল। সো এটা তো আমাদের হচ্ছে ইচ্ছা ছিল না। আমার যেটা ইচ্ছা থাকবে যে সুস্থ সাংস্কৃতিক চর্চা, দলমত নির্বিশেষে সবার মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠা করা এবং শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা বৃদ্ধি করা এবং সবার মধ্যে মানসিক যে প্রশান্তির বিষয়টা সেটা নিশ্চিত করা আমার একটি লক্ষ্য বলতে পারেন। বলে রাখা ভালো, আমি টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি হাজী মোহাম্মদ মহসিন হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি নিজ উদ্যোগে আমি একটি কালচারাল ক্লাব প্রতিষ্ঠা করেছি এবং ওইখানে আমি মহসিন হলের শিক্ষার্থীদের নিয়ে জুলাইয়ের সুর নামক একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম, যেখানে কাওয়ালি থেকে শুরু করে র্যাপ ধরনের গান, আমাদের লোকগান, সেখানে কবিতা ছিল, সেখানে পুঁথিপাঠ ছিল। সো আমরা যেটা অভাব বোধ করেছি কালচারাল কোএক্সিস্টেন্সের, সেটা নিয়ে আমি কাজ করেছি এবং ইচ্ছা আছে এটা নিয়ে কাজ করার। আপনি জানেন আমরা দেখি যে অনেক সময় বলা হয় যে যারা কাওয়ালি করে তারা হচ্ছে পাকিস্তানপন্থী, আবার যারা একটু রবীন্দ্রনাথের গান পছন্দ করে তাদেরকে বলা হয় শাহবাদী। সো আমি এই ভেদাভেদটা দূর করতে চাচ্ছি। গান থাকবে সবার জন্য উন্মুক্ত, সাহিত্য থাকবে সবার জন্য উন্মুক্ত। তো এইখানে কোনো দল মত না নিয়ে এসে সবাইকে একসাথে নিয়ে যদি কাজ করা যায়। আচ্ছা দেখেন, ডাকসুটা তো হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয়। ডাকসু তো শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক একটা ব্যাপার, সবাই খুবই খুশি উৎফুল্ল ডাকসু নিয়ে। সো এই আনন্দের মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে একটি গান লিখেছি ডাকসু নিয়ে। এটি আমার শুধু নিজের প্রচারণার জন্য না, এটি ওভারঅল ডাকসু নিয়েই করা। সো ওই চিন্তা থেকেই শিক্ষার্থীদের আরেকটু উৎসাহিত করার জন্য ডাকসুর প্রতি আমার হচ্ছে এটা করা, সবাই যেন ভোট কেন্দ্রে আসে এবং আরো বেশি উৎসাহী হয় ডাকসু নিয়ে।